عن أبي سعيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্যতম বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করেন যখনই কোনো দিনী মজলিস জিকিরের মজলিস কোরআনের আয়াতের মজলিস কোরআন তেলাওয়াতের মজলিস অনুষ্ঠিত হয় আর ওই মজলিসে যে সকল বান্দা বান্দিরা উপস্থিত হয় ইল্লা হাফাতুহুমুল মালাইকা এক নম্বর ওই মাহফিলে যারা যারা আসবে সমস্ত ফেরেশতারা তাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেয় আল্লাহর পয়গম্বর দ্বিতীয়তে বলেন ওয়া খাশিয়াত আলাইহিমুর রাহমা দুই নম্বর যে উপকারটা হয় মাহফিলে আসার কারণে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলার রহমত দ্বারা এদেরকে বেষ্টন করা হয় রহমত নাজিল হয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রহমত নাজিল করতে থাকেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আর এই মজলিসে মাহফিলে যারা যারা উপস্থিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নাম নিয়া নিয়া ওই আরশে আজিমে আলোচনা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা কি জানো নি আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদের খোঁজ খবর নিচ্ছি বলে মাহফিল যখন অনুষ্ঠিত হয় মাহফিলের মঞ্চ থেকে মাহফিলের স্টেজ থেকে এক এক জামাত ফেরেশতারা এক জামাতের উপরে এক জামাত কাদের উপরে কাঁধ ভর করে আসমান পর্যন্ত চলে যায় আর আনন্দ প্রকাশ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা আজকে হঠাৎ করে এত আনন্দিত তোমাদেরকে মনে হচ্ছে কারণ কি আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আমরা দেখে এসেছি রহমাতুল মাহফিলের কিছু সংখ্যক বান্দা তোমার আলোচনা শোনার জন্য জান্নাতের আলোচনা শোনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন আলেম বর্ণনা করছে কোরআন হাদিসের আলোচনা করছে আর সামনে অসংখ্য পাখির মতো মানুষগুলো উদ্বেতে রয়েছে তিনি আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করে আমার ফেরেশতারা আমার এই বান্দারা বান্দিরা কি কোনোদিন জাহান্নাম দেখছেনি বলে আল্লাহ কোনোদিন জাহান্নাম দেখে নাই বলে জাহান্নাম না দেখা কেন এত ভয় পায় আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ তারা কোরআনে পড়েছে জাহান্নামের শাস্তি অনেক ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো আজকের ওই মাহফিলে যারা যারা আসছে আমি প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে কথাটা ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা এরা যে জান্নাতের আশা করে এরা কি কোনোদিন জান্নাত দেখছেনি ফেরেশতারা বলে আল্লাহ কোনোদিন জান্নাত তারা দেখে নাই পরে তারা জান্নাত কেন এত আশা করে বলে আল্লাহ শুনেছে তোমার নবী বলেছেন জান্নাতে নাকি সবচেয়ে বড় নিয়ামত হবে তোমার দিদার এইজন্য এরা সবাই চায় জান্নাতে যে তোমার নূরের তাজাল্লি দেখার জন্য আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো দুনিয়ার ফেরেশতারা সাক্ষী থাকো আজকের মাহফিলে যারা যারা আসছে প্রত্যেককে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম দ্বিতীয়তে আল্লাহ রাসূল বলেন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই ইয়ানকুলু মাগফুরান লাকুম ক্বাদ বাদালা সাইয়্যাতিকুম বিল হাসানাত দুই নম্বরে আল্লাহর পয়গম্বর হাদিসে যেটা বলেন মাহফিলে যারা বসছে যারা দ্বীনি আলোচনাগুলো করছে যারা দ্বীনি আলোচনা শুনছে এই আলোচনা শোনা পর্যন্ত যখন নাকি সর্বশেষ আলোচনা হবে এর মাঝে প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেরেশতারা বসে থাকে আর ফেরেশতারা বলে আনকুমু মাগফুরান লাকুম ওই ভাই এখন যাও দ্বীনি আলোচনা শেষ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন শুধু গুনাহ maaf করে শেষ করেন নাই আল্লাহ রাসূল বলেন এরপরে যে অংশটুকু বলেছেন আনকুমু মাগফুরান লাকুম ক্বাদ বাদালা সাইয়্যাতিকুম বিল হাসানাত শুধু maaf করে ক্ষান্ত হন নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যত গুনাহ করছিলা এই গুনাহের জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহর পয়গম্বর বলেন পাঁচটা বিষয় আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটা বিষয় পৃথিবীর কোনো মানুষ জানে না ইমাম মালিক রাহিমাহুল্লাহ
এত বড় একজন ইমাম, এত বড় একজন ফকিহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একবার না দুইবার না আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে 99টা বার স্বপ্ন দেখেছেন আর মনে মনে তামান্না করেছেন, আল্লাহ আর একটা বার যদি তোমার নবীর সাক্ষাৎ হয়, তোমার নবীকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে আল্লাহ আমি জিজ্ঞেস করব কার কাছে? নবীজির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর পয়গম্বরকে আকাঙ্ক্ষা করলেন, ও নবীজি একবার যদি দেখা দাও, তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি জিজ্ঞেস করব, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, কোন দিন আমি মৃত্যুবরণ করব, আর কিয়ামত কেন হয় না? হুজুররা বলে শুধু মওত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। কই জান্নাতও দেখতেছি না, জাহান্নামও দেখতেছি না। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিয়ামত এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, যখন নাকি এটা আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, সময় মতো আসবে। বন্ধুরা আমার, যা বলেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ও আল্লাহ তোমার নবীকে যদি আরেকবার সাক্ষাৎ দাও, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করব, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর পর রব্বুল আলামিন ইমাম মালিক রাহিমাহুল্লাহর মনের অবস্থা বুঝলেন। আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলা রাসূলকে স্বপ্ন দেখায় দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহর পয়গম্বরকে দিলে দেখলেন, সালাম করলেন, আসসালামু আসসালাতু আলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আপনার কাছে, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহর পয়গম্বর এই উত্তরে 5টা আঙ্গুল দেখায় বিদায় নিলেন, আর কোনো উত্তর দিলেন না, জবান দ্বারা কোনো কথা বললেন না। ভাইরা একটু মনোযোগ সহকারে শুনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে গেলেন, চিন্তা পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইলেন, এর অর্থ কি কিছুই তো বুঝলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন অন্যতম তাবেঈ, স্বপ্নে ব্যাখ্যাকারক ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে সকালবেলা ওনার খাদেমকে পাঠাইলেন, ও আমার খাদেম যাও মুহাম্মদ ইবনে সিরিনকে বলবা, আল্লাহর পয়গম্বর যদি কোন ব্যক্তিকে, কোন বান্দাকে স্বপ্নের যুগে যদি 5টা আঙ্গুল দেখায়, এর অর্থ কি হবে? তবে শর্ত হলো আমার নাম বইল না। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বড় কত ইমাম, তিনি বড় কত আল্লাহওয়ালা। মুহাম্মদ ইবনে সিরিন ইমাম মালিকের খাদেমকে বলতেছে, যতক্ষণ না বলবা এই স্বপ্ন কে দেখেছে, ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যা করব না। বাধ্য হয়ে আবার আসছেন ইমাম মালিকের কাছে, হুজুর এই স্বপ্ন কে দেখছে এটা যদি না বলা হয়, তাইলে মুহাম্মদ ইবনে সিরিন কখনোই এই স্বপ্নের ব্যাখ্যা করবেন না। শেষ পর্যন্ত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে যাই, আমার নাম বলো। এবার যখন নাকি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে বলা হইল এই স্বপ্নটা দেখছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এই স্বপ্ন একমাত্র ইমাম মালিককে দেখা সম্ভব, কারণ আমি জানি ইমাম মালিক ইতিমধ্যে 99 বার আল্লাহর পয়গম্বরকে দেখছেন, ইমাম মালিক আল্লাহর পয়গম্বরকে দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান রাআ আইনান আও ফিন নাইমি, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে কিংবা বাস্তবে ঈমান অবস্থা দেখে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে দেখতে আমরা প্রস্তুত না? প্রস্তুত না? ইচ্ছা আছে না নাই? মনে কি চায় আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে হলে দেখবো? এই জন্য কিছু আমল আছে, আমলটুকু ইনশাআল্লাহ বলবো। শুনতে প্রস্তুত আছেন? একটু মনোযোগ সহকারে শুনেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আল্লাহর পয়গম্বর যে জিনিসটা বুঝিয়েছেন, 5টা আঙ্গুল দ্বারা 5টা দিকে ইশারা করেছেন, এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ জানেন। 1 নম্বর বিষয়, ও ইমাম মালিক আপনি আল্লাহর নবীজিকে জানতে চাইছিলেন কখন কিয়ামত হবে, কিয়ামতের একমাত্র ঠিকানা কখন হবে, কি অবস্থা হবে একমাত্র কে জানেন? চিৎকার দিয়ে বলেন, একমাত্র আল্লাহ জানেন। 1 নম্বর বিষয়, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কি পরিমাণে হবে, কতটুকু হবে, কোন এলাকা হবে, কোন মহল্লা হবে, একমাত্র কে জানেন? অনেক ভাইয়েরা প্রশ্ন করবেন, হুজুর বর্তমান আবহাওয়াবিদ যারা আছেন এরা তো বলে দিচ্ছেন অমুক দিন বৃষ্টি হবে। ও ভাই, কোরআনে আল্লাহ যেটা বলেছেন এই জিনিসটার ব্যাখ্যা হলো এরকম, আকাশে মেঘ ছাওয়া ছাড়া আল্লাহ নির্ধারণ করে দেন
রহমতগঞ্জের এলাকার এতটুকু জায়গার মধ্যে এতটুকু পরিমাণ বৃষ্টি হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। দুনিয়ার কোন আবহাওয়াবিদে কথা বলতে পারে না কোন এলাকায় কতটুকু বৃষ্টি হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর বিষয়, মায়ের গর্ভে কি হবে না হবে, জোড়া সন্তান হবে না একক সন্তান হবে, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। আমার ভাইয়েরা, এখন অনেকে বলবেন হুজুর আলট্রাসোনোগ্রাম করার পর এখন তো বলা যায় ছেলে হবে না মেয়ে হবে, এটা তো সব বলা যায়। কিন্তু না দোস্ত আমার, এটা বলা যায় তখনই যখন নাকি একটা সন্তানের পেটের মধ্যে রূহ চলে আসে। হওয়ার পরে জানা যায়, হওয়ার আগে না। পেটের মধ্যে যখন নাকি জীবন চলে আসে একটা বাচ্চার, তখন জানতে পারে, এর আগে কোনোদিন জানা সম্ভব না। 1 মাস অবস্থায় কিংবা মায়ের গর্ভে যখন আসছে তখন কি বলা সম্ভব ছেলে হবে না মেয়ে হবে? এটা যদি সম্ভবই হতো তাহলে যেই ব্যক্তি উনি একটা ছেলে কামনা করতেছে, এই ছেলের আশায় আশায় 4টা 5টা কন্যা সন্তান নিছে। আচ্ছা এবার একটু বুঝে বলেন, তাইলে কি তার 4টা 5টা কন্যা সন্তান নেওয়ার সময় দরকার ছিল? তার যখন 1 মাস জানতে পারতো না এবারও মেয়ে আসতেছে, তাইলে সে বাচ্চা ফেলে দিত, করতো কি করতো না বলেন? আল্লাহ বলেন এই বিষয় তোমরা কেউ জানো না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আগামীকাল তুমি কতটুকু খাবা, কতটুকু খাইতে পারবা, কোন জায়গায় খাইবা, কি অবস্থায় খাইবা, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। বন্ধুগণ আমার, একটু চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় এমনও হয়েছে জীবনের, আশাও করিনি, হঠাৎ করে বন্ধু বলতেছে দোস্ত চল এক জায়গায় যেতে হবে। অথচ চিন্তা করেছি আজকে বাসায় ভালো রান্না হয় নাই, আজকে কেমনে খাবো। হঠাৎ করে এক বন্ধু ডাক দিয়ে দাওয়াতে নিয়ে যায়, কোনোদিন কামনা করে নেই খাবার আমার ভাগ্যে আছে। আবার এমনও আছে যা রান্না বাড়ি করা হয়েছে, গলার মধ্যে খাবার দিয়েছি, গলা আটকে মারা গেছে। এমন আছে না নাই? আছে। আরো সহজে বোঝেন, একজনের নাম না বললেই পারলাম না, রাজনীতির আলোচনা করব না, তাও বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর কোন এক বান্দি বাংলার জমিনে এতটা ক্ষমতা দেখিয়েছেন, এতটা ক্ষমতা দেখিয়েছেন, ওনার বিরুদ্ধে একটা কথা তো দূরের কথা, একটা উয়া শব্দ করা যাইতো না, এমন একটা সময় গেছে। আল্লাহর বান্দি কত সুন্দর করে রান্না করছেন, পোলাও রান্না করেছেন, কোরমা করেছেন, মুরগি রান্না করেছেন, সব কিছু খাবে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধান বললেন না না, আপনার খাওয়ার আর সময় নাই, যদি বাঁচতে চান বাংলাদেশ ছেড়ে চলে যান। হয়েছে কি হয় নাই? খাইছে কারা? খাবার খাইছে কারা? ছাত্ররা খাইছে, জনগণ খাইছে। উনি চিন্তা করছেন এই খাবার যে ওনার পেটে যাবে না, এই রিজিক যে ওনার ছিল না, চিন্তা করেছেন একবার? বলেন, এত মজাদার খাবার কে পারেন এগুলো? জোরে বলেন, এগুলো কে করেন? আল্লাহ করেন। তোমরা বান্দা জানো না আগামীকাল কি খাবে না খাবে। হাজার চেষ্টা করার পর কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ এমন একটা রোগ দিছেন, আল্লাহর বান্দা কথা বলতে পারে না, খাবার খেতে পারেন না। দামি দামি সুস্বাদু মিষ্টি খাবার খেতে মন চায়, ডায়াবেটিসের কারণে খায় না, বলে মন চায় কিন্তু খেতে পারবো না। স্ত্রী অনেক রাগ করবে, নাতি রাগ করবে, ছেলে রাগ করবে, আছে না নাই? আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মৃত্যু কখন হবে, একমাত্র আল্লাহ জানেন, মানুষ কোনোদিন জানে না। আমরা বলি হঠাৎ করে মানুষটা মারা গিয়েছে, সুস্থ মানুষ, ও ভাই হঠাৎ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাতারে যে ডায়েরি রয়েছে, একটা ডায়েরি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল, মালাকুল মউত আজরাইলের কাছে দিয়ে দিয়েছেন, এই আজরাইল নে, এই ডায়েরিটা দিলাম, ডায়েরির মধ্যে নাম আছে আব্দুল্লাহ, অমুক দিন অত দিন ওই সোমবার ওই সময় এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, রাস্তা মৃত্যুবরণ করবে নাকি নদীর মধ্যে মৃত্যুবরণ করবে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ সব কিছু ডায়েরি করে রেখেছেন। ও ভাই কথা বলার সুযোগ নাই, মানুষটা অকাল মৃত্যু হয়েছে, হঠাৎ করে মৃত্যু হয়েছে, কথা বলবেন? বলার সুযোগ নাই। হঠাৎ মৃত্যু বলতে কিছু নাই, অকাল মৃত্যু বলতে কিছু আছে। এখন বলবেন হুজুর কি কর না কোন, অকাল মৃত্যু বলতে যে আদৌ কিছু নাই, তাহলে শুনেন। এক নবীর কাছে একজন উম্মত গেছে, ঘটনা হয়তো শুনছেন, যাই বলতেছে হুজুর আমার নাতিটা মারা গেছে কিন্তু বালেগো পর্যন্ত হয় নাই। কয় বছর হয়েছে? 350 বছর। আফসোস করতেছে, কয় বছর হয়েছে বয়স? আফসোস কি, বালেগ হয়নি, ছোট্ট নাতি মারা গেছে। তাহলে ওই ব্যক্তিকে কি বলবেন যদি আমাদের ক্ষেত্রে বলেন অকালে মৃত্যুবরণ? তাহলে ওর তো আরো বেশি অকাল হওয়ার কথা না?
আমাদের যদি 100 বছরের মানুষ মারা যায় তাহলে তো তার অকালই হওয়ার কথা। ওই মহিলা জিজ্ঞেস করে, কি বলেন, এটা তো অকালেই। নবীজি বলতেছেন, না না, এটা কোনোদিন অকাল হতে পারে না। আখির নবীর উম্মতেরা বয়স পায় মাত্র 50 বছর, 60 বছর বয়স পাবে। মহিলা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, 50 বছর 60 বছর হায়াতে জিন্দেগি পাওয়ার পর এই সমস্ত মানুষ কি ঘর বাড়ি করবে নি, বিয়ে শাদী করবে নি? আল্লাহর ওই নবীর উত্তর দিচ্ছেন, শুধু ঘর বাড়ি করবে এমন না, এরা দুনিয়ার এমন কোন কাজ থাকবে না যে কাজগুলো এই মানুষগুলো অল্প সময়ের মধ্যে করবে না। আমরা করতেছি এগুলো। 18 বছরে 20 বছরে কত কিছু আবিষ্কার করে ফেলছি। তাইলে আমাদের অকাল বলতে কিছু নাই। আল্লাহ যার যে কয়দিন হায়াত দিয়েছেন এটাই তার জন্য কাল, এটাই তার জন্য মৌতের সময়। তবে মুমিনের জন্য হায়াত নিয়ামত, কাফেরের জন্য হায়াতটা অনেক বড় গজবের বিষয়। আমি যে সূরা দিয়ে শুরু করেছিলাম এই জন্যই বলেছিলাম যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? আল্লাহ। এবার আমরা ওই সূরার আলোচনায় চলি। আল্লাহ বলেন, ইদাশ শামসু কুব্বিরাত, যখন নাকি কিয়ামত হবে তখন তার অবস্থা আগের অবস্থা হবে। ইদাশ শামসু কুব্বিরাত, যে সূর্যটা আপনি আমি দেখতে পাই ওই সূর্যটা আলোহীন হয়ে যাবে, বর্তমান আলো অবস্থায় আছে। এই যে আমার সামনে দুইটা বাতি দেখতেছেন, এই বাতি দুইটা আমার দিকে না আপনাদের দিকে? আওয়াজ করে বলেন, কথা বুঝতে হবে। এই পাওয়ারওয়ালা দুইটা বাতি, এখানে একটা 3টা বাতি, এদিকে একটা 4টা বাতি। এই বাতিগুলো কি আমাদের দিকে না আপনাদের দিকে? আমাদের দিকে। আপনাদের দিকে না, এরপরও আমাদের দিকে এরকম আলো করা হচ্ছে। ঠিক সূর্যটা বর্তমান কি আমাদের দিকে না উল্টা দিকে আছে? বলেন, জোরে বলেন, উল্টা দিকে নাকি ভাও করে? আমাদের দিকে উল্টা করা আছে, এর আলোটা, মূল আলোটা উল্টা করা আছে। ও ভাই, সূর্যের এই আলোটা, আল্লাহ বলেন ইদাশ শামসু কুব্বিরাত, এই সূর্যটা আলোহীন হয়ে যাবে আমাদের দিকে উল্টা করা অবস্থায়। যেমনি ভাবে এই লাইটটা আপনাদের জন্য উল্টা, এরপরেও যদি ওই বাতিগুলো বন্ধ করা হয় কিছুটা আলো আপনাদের দিকে যাবে কি যাবে না? আওয়াজ করে বলেন, কিছুটা আলো আপনাদের দিকে যাবে কি যাবে না? একটু চিৎকার দিয়ে বলেন। যেমনি ভাবে সমস্ত বাতিগুলো যদি অফ করে দেন, এই বড় বাতিগুলো জ্বালিয়ে রাখেন, কিছুটা আপনাদের দিকে যাবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারফুল একটা সূর্য, ওই সূর্যটা উল্টা করা দুনিয়াতে অবস্থায় আছে। আর এই অবস্থা থাকাকালীন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা এসি ছাড়া চলতে পারি না, গরম আর গরম, মনে হয় মাথাটা ফেটে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই দিন শুধু মাথা ফেটে যাবে না, এই সূর্যটার কোনো পাওয়ার থাকবে না। কিয়ামতের অবস্থাটা এমন হবে, 1 বিঘা উপরে থাকবে, পাপীরা জাহান্নামীরা তাদের পাপের কারণে ঘামাবে, আর মাথার মগজটা ফেটে টকবক করে উতরাতে থাকবে। যেমনি ভাবে আমরা দেখি রান্না করার সময় ভাতগুলো যেমনি ভাবে টকবক করতে থাকে, ঠিক মানুষের মগজটা সেই দিন টকবক করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। 2 নাম্বার বিষয়, আমরা অনেকগুলো তারকা দেখতে পাই, এই তারকাগুলো কিয়ামতের আগ মুহূর্তে সব খসে খসে পড়তে থাকবে। ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইদাল জিবালু সুইরাত, আর যে আমাদের চোখে পাহাড়গুলো দেখতে পাই, এভারেস্ট পাহাড়, জাবালে তুর, জাবালে নূর, জাবালে উমর, এই সমস্ত পাহাড়গুলো সেই দিন চলতে থাকবে। অপর আয়াতে আল্লাহ বলেন, এই পাহাড়গুলো শুধু চলবে তা না, এই পাহাড়গুলো একেবারে দুলার মতো, কণার মতো হয়ে এরপরে উঠতে থাকবে। ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো 10 মাসের উটনি, গাভীন উটনি ফেলে তারপর পলায়ন করার চেষ্টা করবে। উদাহরণ, আমরা উটের হয়তো ঢাকা শহরের মানুষ বুঝবো না, এজন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। চকবাজার কিংবা নিউ মার্কেট কিংবা গুলিস্তানের যদি কোনো কাপড়ের ব্যবসায়ী থাকে, ভালো করে বুঝবেন, কোন কাপড়ের ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী কিংবা ঈদের যে সমস্ত জিনিস প্রয়োজন পড়ে, এমন কোন দোকানদার ব্যক্তি রমজান মাস আসলে খুশি না বেজার? আওয়াজ করে বলেন। এই চকবাজারের মার্কেটি ব্যবসায়ীরা সব সময় চিন্তা থাকে কবে রমজান মাস আসবে, ঈদ আসবে, ঈদ উপলক্ষে আমাদের বেচা কেনা বেশি হবে না কম হবে? বেশি হবে, এই আশায় তারা অপেক্ষা থাকে। আরবের মানুষগুলো তারা অপেক্ষা থাকতো কখন 10 মাসের উটনি হবে আমার গাভীটা, আমার উটনিটা 10 মাসের গাভীন হবে। কারণ 10 মাসের একটা গাভীন নিয়ে তারা অনেক খুব মজা পাইতো, আনন্দ পাইতো। এই বুঝি আমার উটনিটা বাচ্চা দিবে, এরপরে দুধ হবে, আমি বাজারে বিক্রি করে তারপরে ব্যবসায় সফল হব, সংসার সুন্দরভাবে চলবে, এই আশায় থাকতো। এবার একটু বুঝে বলেন, এই চকবাজার ব্যবসায়ীরা এদের এই দোকানপাট সব ফালাইয়া এরা কি রমজান মাসে পলায়ন করবে নাকি ব্যবসা করবে? ব্যবসা করার চেষ্টা করবে। কিন্তু
কিয়ামতের আগ পর্যন্ত যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন এইগুলো ফালায়া যার যার মতো পলায়ন করার চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে। আল্লাহ নবী বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিংহায় ফু দিবে, এমন অবস্থা হবে চতুর্দিক থেকে একটা ছোট আওয়াজ শুরু হবে, আওয়াজটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মানুষগুলো পাগলের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, ওমা হুম বিসুকারা, ও নবীজি আপনি যদি এদেরকে দেখেন এদেরকে মনে হবে পাগল, আসলে এরা পাগল না। কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, মানুষগুলো প্রত্যেকে দৌড়াতে থাকবে, বাঁচার জন্য দৌড়াতে থাকবে, মনে হবে এরা পাগল, আসলে এরা পাগল না। আয়াতে আল্লাহ আরো বলেন, 6 মাসের কিংবা 3 মাসের যে সমস্ত মা বোনেরা গর্ভ অবস্থায় ছিল তারাও বাচ্চা প্রসব করে দিবে। কিয়ামত যখন হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ও আমার দিনী ভাইয়েরা, কিয়ামত হবে এটা সত্য, এই কথার উপরে বিশ্বাস রাখেন। বলে কেন বিশ্বাস রাখবেন? আল্লাহ পরে বলছেন, ওয়াইদাল বুহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এরপরে আয়াত আল্লাহ বলতেছেন, চতুষ্পদ প্রাণী আল্লাহ কিয়ামতের ময়দানে সবগুলোকে উঠাবেন, চতুষ্পদের বিচার হবে, সমস্ত মাখলুকাতের সেই দিন বিচার হবে। 2টা গরু, 2টা অন্যান্য কুকুর কিংবা অন্যান্য পশুগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। একটা কুকুরের নামে অভিযোগ দিবে, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় এই কুকুরটা আমাকে কামড় দিছে, আমার শক্তি কম ছিল, আমি কিছু করতে পারি নাই। যে কুকুরটায় দুনিয়াতে শক্তি কম ছিল, আল্লাহ বলবেন তোকে আজকে শক্তি দিলাম, অপরকে কামড় দে। যে গরুটা দুনিয়াতে শিং থাকা অবস্থায় অন্য একটা গরুকে শিঙে কাট দিয়ে গুতা দিয়েছিল, আল্লাহ সেই দিন বলবে তুমি বিচার করে নাও। এরকম ভাবে সবগুলো মাটি হয়ে যাবে, একমাত্র 2 ধরনের মাখলুক বাকি থাকবে যার বিচার মহান রব্বুল আলামিন করবেন। সেই 2 ধরনের মাখলুক কারা কারা? 1 নম্বর মানুষ, 2 নম্বর জিন। 1 নম্বর মানুষ, 2 নম্বর জিন। এদের বিচার কে করবেন? আল্লাহ করবেন। আমাদের ভিতরে প্রশ্ন জাগে, হুজুর অনেক বছর হয়েছে, অনেক মানুষকে দেখতে পাই, আজিমপুর কবরস্থানে যদি যাই, কবর যদি খনন করি, অসংখ্য যদি কবর খনন করার পরে দেখবো হাড্ডি গুলো বের হয়, আর কিছু তো দেখি না, আর কিছুই তো পাওয়া যায় না। শাস্তিটা কোথায় হয়? শাস্তিটা কোথায়? শাস্তি তো দেখতে পাই না। আল্লাহ জন্য বলেন, বান্দা এই চিন্তা করতেছ আমি আল্লাহ দ্বিতীয়বার উঠাতে পারবো কিনা, তাইলে শোনো আমি আল্লাহ কি বলছি, আইদা কুন্না ইদামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুন। হে বান্দা যদি তোমরা মাটি হয়ে যাও, হাড্ডি যদি মিলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় উত্থান করব, পুনরায় উঠাবো। তোমরা যা কিছু হয়ে যাও, আমি আল্লাহ পুনরায় উঠাবো। ওয়াইদাল বুহুশু হুশিরাত, আল্লাহ পুনরায় মানুষগুলোকে সবাইকে উঠাবেন। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু সুফিজাত, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রত্যেকটা মানুষের হাড্ডিগুলো থেকে আবার পুনরায় মানুষ বানাবেন। অনেকের মনে হয় বিশ্বাস কম হয়, হুজুর এই পর্যন্ত দেখি নাই কারো যে জোড়া হয়েছে, কোনো মানুষ জীবিত হয়েছে। আপনাদের মতো আমাদের এইরকম চিন্তা আগের যুগের মানুষেরও হয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর সূরাটাও সূরা বাকারার মধ্যে 3 পারা 3 নম্বর পৃষ্ঠা দেখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ। এরকম আপনাদের মতো আমাদের মতো প্রশ্ন জাগছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ তুমি যে কিয়ামতের দিন মানুষকে উঠাইবা, কেমনে উঠাইবা? আল্লাহ জিজ্ঞেস করেন, ও নবী ইব্রাহিম তোমার কি সন্দেহ হয়নি? قال بلى ولكن ليطمئن قلبي, ও আল্লাহ আমার বিশ্বাস হয় তুমি কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাইবা, কিন্তু আল্লাহ আমার জানতে মন চাই মানুষগুলোকে তুমি কি অবস্থায় উঠাইবা, আমার খুব জানতে ইচ্ছা হয়, আমি দেখতে চাই। قال فخذ أربعة من الطير, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম যদি তুমি স্বচক্ষে দেখতে চাও তাহলে একটা কাজ করো গো ইব্রাহিম, 4টা পাখি নাও, 4টা পাখি নেওয়ার পর ওই 4টা পাখিকে জবাই করো, জবাই করে প্রত্যেকটা গোস্তকে টুকরা টুকরা করো, এরপরে পাহাড়ে যাও, পাহাড়ে যাওয়ার পরে গোস্তগুলো তোমার যেই দিকে শক্তি চায় সেই দিকে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা কতটুকু শক্তি দিয়ে তিনি নিক্ষেপ করেছেন তাফসীরে জালালাইনের মধ্যে যদি আপনি পড়েন,
মসজিদ বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটাকে নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে কিছু হাতে পাথর ছিল, এলো পাথরগুলো আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ কিছু পাথর আছে, এই পাথরগুলো কি করব? আল্লাহ বলেন, ইব্রাহিম পাথরগুলো তুমি তোমার শক্তিতে এরপরে নিক্ষেপ করো। ওই জালালাইন তাফসীরের মধ্যে বলা হয় ওই পাথরগুলোর মধ্যে আল্লাহ লেখা ছিল, যেই যেই জায়গাগুলোতে আল্লাহ নামে লেখা ওই পাথরটা পড়েছে ওই ওই জায়গাগুলোর মধ্যে একটা করে মসজিদ হয়েছে। এই যে যে মসজিদগুলো আছে তার মানে বোঝা গেল এখানে কার পাথর পড়ছে, এখানে কার পাথর পড়ছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষেপকৃত একটা পাথর পড়েছে। শুধু তাই না, আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি এবার ডাকো, আল্লাহর ঘরে ডাকো, অর্থাৎ কাবার দিকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ডেকেছেন, আল্লাহর বান্দারা আসো, আল্লাহর ঘরের দিকে আসো, তখন ওই অবস্থায় রূহের জগতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলেছিল একমাত্র তাদেরকে আল্লাহ হজের জন্য কবুল করছেন। তার মানে যারা হাদিস সাহেবরা আছেন তার মানে কি আপনাদের ওই আওয়াজটা আপনারা শুই না, রূহের জগতে কার সাড়া দিয়েছেন? নবীজি সাড়া দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি ওই চারটা পাখির গোশতগুলো পাহাড়ে যাইয়া তোমার শক্তি অনুযায়ী চতুর্দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করলেন। সুম্মা দুউন্না ইয়াতিনাকা জুজআ। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম গোশতগুলো কি করছো? আল্লাহ গোশতগুলো বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবার ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাখির নাম ধরে ডাকতেছিলেন। এই চারটা পাখির মধ্যে অন্যতম একটা পাখি হলো বাজ পাখি। বাজ পাখির অনেক শক্তি নাই নাকি শক্তি আছে? অনেক শক্তি আছে বাজ পাখির। ছোট মোটো দুই একটা বাচ্চারে বন্ধু উঠে ফেলাইতে পারে, মানুষের বাচ্চার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন নাকি ওই পাখিদের নাম ধরে ডাকা শুরু করলো, পাখি আল্লাহর নামে জোড়া লেগে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাখিগুলোর গোশতগুলো দৌড়ায়া দৌড়ায়া এরপরে একত্রিত হয়ে গেল তার সামনে। হঠাৎ করে পাখিগুলো জোড়া লাগার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রুহু হয়ে আবার উড়াল দেওয়া শুরু করে দিয়েছে। ও আমার ভাইরা, আমাদের কিভাবে চিন্তা হয়? আমাদের তো মনে হয় যদি আমি নদীর মধ্যে মারা যাই, আমার লাশটা পাখি কিংবা যদি ভাসে তাহলে পাখি খাবে, যদি ডুবে যায় তাহলে কোনো মাছ কিংবা অন্য কোনো জন্তু খেয়ে ফেলবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হিন্দু ভাইরা চিন্তা করে আমাকে যদি পুড়িয়ে শেষ করা হয় আল্লাহ আমাকে পাবে না, আল্লাহ আমাকে শাস্তিও দিতে পারবে না। এই চিন্তা কি ঠিক নেই? আওয়াজ করে বলেন, এই চিন্তা কি ঠিক নেই? তাইলে শুনেন, বলি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ করার পর ছেলেদেরকে ডাকছে, বাবা একটু কথা শোনো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার কয়েকটা কথা শোনো। ছেলেগুলো আসছে, বাবা কি বলবেন বলেন। বাবা উপদেশ দিতেছে, আমার ছেলে সন্তানগুলো শুনে নাও, আমার জীবনে আমি এত পরিমাণে গুনাহ করেছি, এত পরিমাণে গুনাহ করেছি, আমার বাবারা এত পরিমাণে গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না। আমার বিশ্বাস আমি মৃত্যুর পরে আমি সরাসরি জাহান্নামী হব। এজন্য আমার সন্তানরা, তোমাদের প্রতি আমার নসিহত হলো, আমি মুসলিম হওয়া সত্ত্বেও আমি ইন্তেকালের পরে আমার দেহটা পুড়াইবা, পুড়ানোর পরে ওই ছাইগুলো একটা ভাগ নদীর মধ্যে ভাসাইয়া দিবা, আর একটা ছাইয়ের অংশ বাতাসের সাথে উড়াইয়া দিবা। ছেলেরা বলল, না বাবা এটা হতে পারে না। বাবা হুমকি স্বরূপ বলল, যদি এমনটা না করো আমার সম্পত্তি থেকে তোমরা কিছুই পাবা না, এই ওয়াদা করো, যদি আমার লাশটা কেমন করো তাইলেই তোমরা সম্পত্তি পাবা। ছেলেরা ভয়ে রাজি হলো, ঠিক আছে আব্বা আপনার কথা রাখবো। আল্লাহর ওই বান্দা ইন্তেকাল করার পর বাবার নসিহত অনুযায়ী ছেলেগুলো তাই করলো, অর্থাৎ বাবার লাশটা পোড়াইয়া কিছু অংশ নদীতে ভাসায় দেয় আর কিছু অংশ বাতাসের সাথে উড়ায় দেয়। বুখারীর হাদিস বলতেছি, কোনো গল্প কিচ্ছা নয় ভাইয়েরা আমার। আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি তাকে একত্রিত করলেন, অর্থাৎ মুনকার নাকির তখন তাকে প্রশ্ন করবে। এমন অবস্থায় সে যখন দেখলো আমি তো আবার আগের মতো জীবিত হয়ে গেছি, হাক্কা বাক্কা খেয়ে গিয়েছেন, এ কি হলো? আমি তো আমার ছেলে সন্তানদেরকে বলেছিলাম এরা যেন আমার দেহটা পুড়াইয়া ছাইগুলো নদীর মধ্যে ভাসায় আর একটা অংশ বাতাসে তারপরে উড়িয়ে দেয়।
আমি তো আবার কিভাবে জীবিত হয়ে গেলাম, কিভাবে আমার শরীর একাত্রিত হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমার হিসাব নিকাশ পড়ে হবে, তার আগে বলো ছেলেদেরকে এরকম নাজায়েজ মূলক হারাম কাজের আদেশ তুমি কেন দিয়েছো? আল্লাহর ওই পাপী বান্দা বলে, আল্লাহ তোমার শাস্তিকে অনেক ভয় পাই, তোমার শাস্তিকে অনেক ভয় পাই গো মালিক, তোমার শাস্তিকে অনেক ভয় পাই আল্লাহ, তোমার দেওয়া শাস্তিকে অনেক ভয় পাই, যার কারণে তোমার হাত থেকে বাঁচার জন্য পাগলামি একটা বুদ্ধি করেছিলাম। আল্লাহ তোমার হাত থেকে বাঁচার জন্য এমন আদেশ করেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে এই চিন্তা ছিল, আল্লাহ যদি আমার লাশটা পোড়াইয়া যদি নদীর মধ্যে আর যদি বাতাসে উড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তুমি আর জীবিত করতে পারবা না, আমাকে তুমি পাইবা না, আর আমাকে শাস্তি দিতে পারবা না। আল্লাহ এই চিন্তা থেকে এমন জঘন্যতম কাজ করেছি। আল্লাহ বলেন, বান্দা সত্যি কি এই ভয়ের জন্য করছো? ওই বান্দা বলে, আল্লাহ হ্যাঁ, একমাত্র তোমার ভয়, তোমার শাস্তির জন্য করছি। আল্লাহ বলেন, বান্দা রে, যেহেতু তোমার ভয় করছো, তোমার আজকে হিসাব নিলাম না, যাও তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এজন্য কি এখন আমরা এই আদেশ করতে পারবো? বলেন, এই সুযোগ আমাদের নাই, এই সুযোগ আমাদের নাই। আমাদের নবী নিষেধ করে গেছেন। ওইটা তো অন্য নবীর ছিলেন, মুসা নবীর ছিলেন। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী আমাদের জন্য জান্নাতটা আরো সহজ করছেন। শুনবেন, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা জীবন দশায় যদি একবার বিশ্বাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি ইমানের সাথে অর্থ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আল্লাহর একজন নবী এবং আল্লাহ তাআলার একজন খালেস বান্দা, এই কথাতে যদি একবার অন্তর থেকে বলে, ওই আল্লাহর বান্দা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাবেই যাবে। বলে জান্নাতে শুধু যাবে না, আপনার নবী আমার নবী এত মায়ার নবী, তিনি এই বান্দারে না নিয়ে জান্নাতে যাইবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় হবেন, দুনিয়ার থেকে বিদায় হবেন, দুনিয়ার থেকে যখন চলে যাবেন, মালাকুল মউত আজরাইল তার সাথে একজন ফেরেশতা, যাকে আল্লাহর নবী সর্বদা চিনতেন, সব সময় আল্লাহর নবীজির কাছে আসতেন, নাম হলো জিবরিল। নাম কি? জিবরিল। জিবরিলকে দেখে আল্লাহর পয়গম্বর বললেন, জিবরিল ভাই, তোমাকে তো চিনলাম, তোমার পাশে যে আছে এই ভাই তো চিনলাম না, একে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে যেই ব্যক্তি আসছে তিনি হলো মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আপনাকে সালাম দিয়েছে। আজরাইল এমন একজন ফেরেশতা, আল্লাহর এমন একজন বান্দা, একজন মাখলুক, এই দুনিয়ায় কোন ব্যক্তির কাছে দুইবার যায় না। ও নবীজি কোন ব্যক্তিকে সালাম দেয় না, ও নবীজি কোন ব্যক্তির কাছে অনুমতি চায় না। আজকের মালাকুল মউত আজরাইল আপনার কাছে অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন তবে আপনার রূহটা আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল মালাকুল মউত, আমি অনুমতি দিব, তার আগে আমাকে কয়েকটা বিষয়ে তুমি গ্যারান্টি দাও। আল্লাহর কাছে যাও, এক নম্বর বিষয় গ্যারান্টি দিবা, আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ সমূলে ক্ষুধার তাড়নায় ধ্বংস করবেন না, এই ওয়াদা আল্লাহকে দিতে বলো। আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার নবীজি বলছেন তার গুনাহগার উম্মতদেরকে না খাওয়ায়া ক্ষুধার তাড়নায় মউত দিতে পারবেন না, সমূলে সবাইকে শাস্তি দিয়ে ধ্বংস করতে পারবেন না, এই আবদার করছে। আল্লাহ বলেন, আমার নবী এটাই বলছে? বলে হ্যাঁ, আল্লাহ এটা বলছে। ঠিক আছে, আল্লাহ রাসূলের কথা মানলাম। আজরাইল আসলেন, আল্লাহ আপনার, ও নবীজি, আল্লাহ আপনার এই আরজি, আপনার এই তামান্না আল্লাহ কবুল করেছেন, আরো কোনো আরজি আসেনি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আরজি আছে। আমার রূহটা কবজ করার অবস্থায় আমার যে কষ্ট হইতেছে, আমার গুনাহগার উম্মতদের কি রূহ কবজ করার অবস্থায় কেমন কষ্ট হবে নি? আমার গুনাহগার উম্মতদের রূহ যখন কবজ করা হবে তাদের এরকম কষ্ট হবে নি? বলে হ্যাঁ, সবারই কষ্ট হবে, সবারই কষ্ট হবে। তবে নবীজি যারা মুমিন হবে তাদের কষ্টটা থাকবে না, কারণ তাদের সামনে তখন আল্লাহ রাব্বুল আলামিন
তার নূরের তাজাল্লি দেখাবেন, জান্নাত দেখাবেন। এই জন্য মৌতের কথা, মৌতের যন্ত্রণা সব কিছু ভুলে যাবেন। আল্লাহ রাসূল সান্ত্বনা পাইলেন। বলে 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় এমন একটা বিষয়, সূরাতুদ দুহার তাফসীরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, দুনিয়ায় আপনাকে আমি যা দিয়েছি তার চাইতে বেশি আখিরাতে আমি দিব। আপনি বিশ্বাস রাখেন নবীজি, আপনি চলে আসেন, আপনি আমার সালাম গ্রহণ করেন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তুমি কি দিবা না দিবা আমি জানি না, তবে আল্লাহ আমার একটা চাওয়া, আমার ওই দাবি যদি তুমি পূর্ণ না করো, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, আমার ওই দাবি যদি তুমি না মানো, আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট হব না। লা আরদা মিনকা, আল্লাহ তোমার উপর আমি সন্তুষ্ট হব না। মিন হাইসু আন্না উম্মতি ফিন্নার, ও আল্লাহ আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ আমি কিছুতেই তোমার উপরে সন্তুষ্ট হব না। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতরা গুনাহ করতে করতে যখন নাকি আমলনামা খুব দুর্বল হয়ে যাবে, তাদেরকে তুমি জাহান্নামে দিবা, আমি নবীজি তোমার আল্লাহর পরে আমি সন্তুষ্ট হব না। আমার মায়ের নবী কতটা মায়াশীল, কতটা দয়াশীল, উম্মতের প্রতি কতটা মায়াবী। আল্লাহর পয়গম্বরের একজন না, দুইজন না, 11 জন স্ত্রী, উম্মাহাতুল মুমিনাত, আমাদের কলিজার টুকরার মায়েরা। ও আমার মায়েরা ভালো করে শোনেন, আমার পয়গম্বরের 4 জন জান্নাতি টুকরা কন্যারা, এত আদরের কন্যা, এত আদরের কন্যা সাইয়্যিদুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা আল্লাহর পয়গম্বর যাকে মা বলে ডাকতেন, আল্লাহর পয়গম্বর তার মায়ের আদর অনুভব করতেন যেই কন্যাকে নিয়ে। ফাতিমার ব্যাপারও বলেন নাই, ফাতিমাকে জান্নাত না দিলে আল্লাহ তোমার উপরে খুশি হব না। আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, ও আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আর আমি আল্লাহ তোমার উপরে কিছুতেই সন্তুষ্ট হব না, আমি নবীজি এতে খুশি না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। অপর জায়গায় আল্লাহ বলেন, খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউনা সাবউন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হাক্কা সূরার মধ্যে বলেন, পাপীদেরকে ছাড়া হবে, জাহান্নামটা এগিয়ে আসবে, পাপীদেরকে খাওয়ার জন্য জাহান্নাম হুঙ্কার দিবে। আলাইহা 19টা ফেরেশতা থাকবেন, এই ফেরেশতাদেরকে টপকায়া, ফেরেশতাদেরকে ছিঁড়ে, শিকল ছিঁড়ে, এরপরে যখন নাকি গুনাহগার বান্দার দিকে তাকাবে, জাহান্নাম গর্জন দিবে। গর্জন শুনে আল্লাহর পয়গম্বর কান্নায় পড়ে সিজদার মধ্যে পড়ে যাবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতের অবস্থা খারাপ, আল্লাহ আমার উম্মতদেরকে হেফাজত করো, উম্মতি উম্মতি বলে ডাকা শুরু করবেন। আল্লাহ নবীজিকে আল্লাহ বলবেন, ও নবীজি দুনিয়ার জীবনে কান্না করছেন, আর কান্না করতে হবে না, একটু মাথাটা উঠান, একটু মাথাটা উড়ান গো নবীজি, আপনার কান্না সহ্য করতে পারি না, এই নেন একটু পানি, এই পানিটুকু জাহান্নামের দিকে মারেন। আল্লাহর পয়গম্বর ওই পানিটা যখন নাকি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, 70,000 বছরের পিছনে জাহান্নামটা চলে যাবে, আল্লাহ রাসূল খুশিতে হাসি দিয়ে দিবেন। আল্লাহ নবীজি বলবেন, আল্লাহ এই পানিটা কিসের পানি? হাউজে কাউসার কিংবা জমজমের পানি কিংবা হায়াতের পানি কিংবা অন্য কোনো পানি কিনা? আল্লাহ বলবেন, না না নবীজি, এটা কোনো এরকম পানি না, হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না। ও নবীজি, এই পানিটা হলো আপনার যে সকল উম্মতেরা, আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলেছিল, ওই 1 ফোঁটা পানি আমি মাবুদের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত ভালোবাসার পানি, ওই পানিটা আমি যত্ন করে রেখেছি। ওই চোখের পানি যেই বান্দা একবার চোখ দ্বারা বের করেছে, আমি তার জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিয়েছি। আমার ভাইরা, এত মায়ের নবী, দয়ার নবী, এত কলিজার টুকরার নবী, এই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এরা মূলত কি মুসলমান না অন্য কিছু?
এরা আমার নবীকে তো কটূক্তি করতে চায় না, এরা চায় মুসলমানদের থেকে আমার নবীর মায়ের নবীর নাম দূর করে দিবে, কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন ও নবীজি, আপনাকে আমি আপনার সম্মান এত বড় করেছি, এত বড় করেছি গো নবী। আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি সমস্ত মাখলুকাতের আল্লাহ, আপনি সমস্ত মাখলুকাতের নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। ও নবীজি, আমি দুনিয়ার সব কিছুর আল্লাহ আর আপনি দুনিয়ার সব কিছুর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি 12টা অক্ষরে আমি আমার পরিচয় দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আপনার নামের মধ্যেও আমি 12টা অক্ষর দিয়ে পরিচয় দিয়েছি। এজন্য ভাইরা, আজকে কিছু শ্রেণীর মানুষ এরা নাস্তিক সাজার চেষ্টা করে, সুশীল সাজার চেষ্টা করে। আদৌ এরা কোনো নাস্তিক না, কোনো সুশীল না। কারণ এরা জানে যে বাংলার জমিনে সমস্ত মুমিনের অন্তরে শুধু নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা। এরা মুসলমানদেরকে আঘাত দিতে চায়, শুধু বের করতে চায়, চিহ্নিত করতে চায়, মজা নিতে চায়। নয়তোবা এই বেয়াদব রাকাল রাহা নামে যে ব্যক্তি, আপনারা অনেকে শুনেছেন, আল্লাহর নামে রাসূলের নামে এরা কটূক্তি করেছে। এই বেয়াদব মূলত আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে নাই, মূলত নিজের জাহান্নাম নিজে কামায় নিছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়া ইয়াওমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ সূরা ফুরকানে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক কাফেরের কথা। ওই কাফের হাত কামড়াবে, জাহান্নামে যাবে। কাফেরকে বন্ধু বানানোর কারণে, আল্লাহর পয়গম্বরকে ছাড়ার কারণে, আল্লাহ নবীজিকে না মানার কারণে। আপনারা জানেন না, এই যে রাখাল রাহা যে ব্যক্তি, এর নাম আছে সুন্দর একটা নাম, এর সুন্দর একটা নাম আছে। নামটা কি জানেননি? সাজ্জাদুর রহমান। কি নাম? সাজ্জাদুর রহমান। এটা মুসলমানের নাম না হিন্দুদের নাম? মুসলমানদের নাম না হিন্দুদের নাম? সাজ্জাদুর রহমান কার নাম? অর্থটা শুনলে আরো আশ্চর্যান্বিত হবেন। সাজ্জাদুর রহমান মানে হলো রহমানকে সিজদাকারী। এই ব্যক্তি, সে এই নামে পরিচয় দেয় না। বাংলাদেশে বললে নাস্তিক বলতে কিছু নাই, মাথায় রাখেন। বাংলাদেশে যা আছে সব ইসলাম বিরোধী কিছু নাস্তিক নামে। এরা মূলত নাস্তিক নয়, এরা মূলত সুশীল নয়, এরা মূলত ধর্ম নিরপেক্ষ নামে হিন্দুবাদী খ্রিস্টান মিশনারি কায়েম করার চেষ্টা করে। এরা কোনো নাস্তিকতা না, এরা শুধু ইসলাম বিরোধী কাজ করে। দেখবেন তাসলিমা নাসরিন কেন হিন্দু নিয়ে কোনো বক্তব্য দেয় নাই। আপনারা কি মনে করেন এই তাসলিমা রাষ্ট্রমহিলা এ কি শুধু নাস্তিক? নাস্তিক হলে তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলার দরকার ছিল। আমাদের ধর্ম নিয়ে অ্যালার্জি, কারণ সোনার ধর্ম। তুমি চামচিকা যা করো না করো, কোনো অসুবিধা নাই। আমার শ্রেষ্ঠ ধর্ম, সেরা ধর্ম এমনি থাকবে। যা বলছিলাম, রাখাল রাহা নিজের নামটা মুছে দিছে, সাজ্জাদুর রহমান পরিচয় দিতে চায় না, মুসলমান থেকে সরে যেতে চায়। আল্লাহ ভালো জানেন কেন। আরো এরকম অনেক নাস্তিকরা আছে। অসুবিধা নাই, আমার রাসূল নামে বলবি, আমাদের রাসূলের সম্মান আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাহ উঠাবেন। আল্লাহ কতটা উঠাইছেন। সর্বশেষ দুরুদের একটা ফজিলত বলি। আল্লাহ কতটা আমার নবীকে ভালোবাসেন, আপনাকে আমার রাসূল কতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন কতটুকু শুনবেন? শুনবেন তো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ এবং ফেরেশতারা আসমানে যারা রয়েছে সবাই আমার নবীজির নামে দুরূদ পাঠ করে। তোমরাও দুরূদ পড়ো। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শব্দটুকু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কি ফজিলত হয়েছে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। দুনিয়ার জীবনে যদি কোনো আল্লাহর এক বান্দা, কোনো বান্দি একবার যদি আমি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে, এই ছোট্ট দুরূদটুকু পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন একটা না, দুইটা না, 10টা রহমত ওই বান্দার উপর নাজিল করেন। আল্লাহর একটা রহমতের পাওয়ার কত।
আল্লাহর একটা রহমতের পাওয়ার কত বন্ধু তুমি তো জানো না। তোমার জীবনে তুমি তো একবার নবীজিকে নবীজি বলছো, একবার ভালোবাসা প্রকাশ করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তোমাকে কত ধরনের বড় বড় বিপদ থেকে বাঁচায়। তুমি বলো আমার ভাগ্যটা ভালো বাইচা গেছি, আসলে তোমার ভাগ্য তো পরের কথা। আল্লাহ তোমাকে বাঁচায় দিয়েছেন। কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাইছেন। হয়তো তুমি সদকা করছো কিংবা রাসূলের নামে দুরূদ পড়ছো, এজন্য আল্লাহ বাঁচায় দিয়েছেন। বন্ধুরা আমার, জীবনে এমন অনেক সময় হয়েছে পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে গেছে, অল্পর জন্য গায়ে লাগে নাই। আপনার গাড়ির আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় নাই। কে করছেন? আল্লাহ করছেন। অনেক সময় দেখবেন অনেক মানুষের এই জায়গা দিয়ে ক্ষত আছে, কোপ লাগছে কোন জায়গায়? চোখের ভুরুর উপরে, চোখের মধ্যে লাগে নাই। আপনি মনে করতেছেন ভাগ্যের জোরে বাইচা গেছেন। ও ভাই, ভাগ্যের জোরে বাইচা গেছেন। আপনার আল্লাহ, আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ একটা দুইটা না, অসংখ্য ফেরেশতা রাইখা দিয়েছেন এই চোখটা জানি হেফাজত থাকে। আপনি আমি মনে করছি আমার ভাগ্য গুণে বাইচা গেছি, না না, আপনার আমার ভাগ্য গুণে নয়, আমার আল্লাহ রহম কইরা দয়া করে বাঁচাইয়া দিয়েছেন। রহমত, আল্লাহর রহমত 10টা রহমত হয় কয়বার দুরূদ পড়লে? একটু আওয়াজ করে বলেন, একবার দুরূদ পড়লে কয়টা রহমত হয়? 10টা রহমত হয়। বলে কতটুকু রহমত হতে পারে? একটা রহমতের কথা বলি। সাইয়্যিদুত তাবিঈন, সুলতানুত তাবিঈন, ইমামুত তাবিঈন হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ এর নাম শুনছেন আপনারা? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আলেম। ওনার দরবারে এক মহিলা যায় আরজ করলেন, হুজুর গতকালকে আমার একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। বলে কি অবস্থায় ইন্তেকাল করেছে হুজুর জানেন নেই? আমার কন্যা সন্তান বাচ্চা প্রসব করবে এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল বলেন, দুনিয়ায় কোনো যদি মা কোনো বোন বাচ্চা প্রসব করার অবস্থায় যদি যন্ত্রণা নিয়ে ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে বোনকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে অনেক মা বোনরা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছেন, সন্তান নিতে চান না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো সন্তানহীনকে আটকুরা বলে? ঢাকা শহরে কি বলে জানি না, কি বলে ভাই যাদের বাচ্চা কাচ্চা নাই? আটকুরা বলে। আমাদের এমপি সাহেব বলতেছে আটকুরা বলে, মাশাআল্লাহ। তো যাদের বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো আটকুরা কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আটকুরা বা বাচ্চা যাদের হয় না এদেরকেই বলা হয় আবতার। আরবি শব্দ হলো আবতার। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আটকুরা কিংবা সন্তানহীন তাদেরকে বলা হয় না, বরং সন্তানহীন বলা হয় ওই ব্যক্তিদেরকে যে মা কিংবা বাবার শিশুকালে কোনো বাচ্চা দুনিয়ার থেকে ইন্তেকাল করে নাই, তাদেরকে আটকুরা বলে। অর্থাৎ কোনো বাচ্চা ছোটবেলা মারা যায় নাই, তারাই হলো আটকুরা। কারণ এই বাচ্চাগুলো যদি মারা যাইতো, আল্লাহ নবীজি বলেন ওই শিশু বাচ্চা মারা গেলে ওই শিশু বাচ্চা কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নার দিয়ে পেঁচায়া পেঁচায়া তারপরে জান্নাতে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেছিলাম, হাসান বসরির কাছে ওই মহিলা এসে বলতেছে, হুজুর আমার কন্যা ইন্তেকাল করেছে বাচ্চা প্রসব করার সময়। আল্লাহর ওই ইমাম বলতেছেন, তাইলে কি করতে চাও? ওই আল্লাহর বান্দি বলতেছে, আমি চাই আমার কন্যা কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। ইমাম হাসান বসরি বললেন, ঠিক আছে আজকে যায়া, বেশি কিছু করতে হবে না, সূরাতুত তাকাসুর। কোন সূরা? একটু বলেন, সময় শেষ, আমার উস্তাদজি আসছেন, আমি আলোচনা শেষ করব। শেষ বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এবার হয়তো অনেকে চিনেছেন আলহাকুমুত তাকাসুর, ওই সূরাটা পড়বা আর 11 বার দুরূদ পড়বা। আমলটা শিখেন, কয়বার দুরূদ পড়বা? 11 বার দুরূদ পড়বা, এরপরে ঘুমায়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দির আমল করার কারণে ওই মহিলা রাত্রে বেলা যায়া সূরা তাকাসুর পরে 11 বার দুরূদ পাঠ করে এরপরে ঘুমায়া গেছেন। রাত্রে বেলা দেখলেন তার কন্যা সন্তান কবরে অনেক শাস্তি ভোগ করতেছে, অনেক শাস্তি ভোগ করতেছে, অনেক শাস্তি ভোগ করতেছে। সকালবেলা দৌড়ায় আসছে, ও ইমামুত তাবিঈন, ইমাম হাসান বসরি শুনেন, আপনি যে আমল বলছেন আমলের মাধ্যমে আল্লাহ তো আমাকে আমার কন্যা সন্তানকে দেখিয়েছেন, তবে আমি আমার কন্যা সন্তানকে দেখলাম জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি যদি আমার কন্যাকে না দেখতাম তাইলে বেশি খুশি হইতাম। এখন হুজুর একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আমার কন্যার শান্তি হবে। ইমাম হাসান বসরি বলতেছেন, ঠিক আছে বেশি বেশি দুরূদ পড়তে থাকেন। কি পড়তে থাকবেন? দুরূদ।
এই দিক দিয়ে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আজকে রাত্রে বেলা যখন তিনি ঘুমালেন, হঠাৎ করে অনেক জান্নাতি মানুষ দেখতেছেন, অনেক জান্নাতি মানুষ। আর একটা মেয়ে দূর থেকে ইমাম হাসান বসরির দিকে তাকায় তাকায় হাসতেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল ইমাম তাবিঈন, ও ইমামদের তাবিঈদের সর্দার, তাবিঈদের নেতা ইমাম হাসান বসরি, আপনি শোনেন, আপনাকে সালাম দিচ্ছি, আমি অনেক ভালো আছি। ইমাম হাসান বসরি বলতেছে, এ কি তোমার ব্যাপারে না, তোমার মা বলছে তুমি অনেক শাস্তিতে আসো, জাহান্নামে আসো, তোমার মার স্বপ্ন সত্য না আমার স্বপ্ন সত্য? ওই মেয়েটা বলতেছে, ও হাসান বসরি, আপনি যে স্বপ্ন দেখতেছেন এটাও সত্যি, গতকাল রাতে আমার মা যা দেখছেন তাও সত্যি। এবার ওই ইমাম হাসান বসরি বলতেছেন, ব্যাখ্যা করে বলো, বুঝিয়ে বলো, কি বলতে চাও? এবার ওই মেয়েটা বলছে, হুজুর আজকে সকালবেলা আমরা যেই গোরস্থানে শুয়ে আছি, যেই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে, হুজুর আমাকে তো দাফন করা হয়েছিল, আমি একজন বেনামাজি, বেহায়া, বেপরোয়া, পর্দাহীন নারী আমি দুনিয়াতে ছিলাম, যার কারণে আমার শাস্তি হচ্ছিল, আমার মা দেখেছে আমার শাস্তি। হুজুর সকালবেলা যখন নাকি আজকে সকালে একজন পথিক আমাদের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আজিমপুর কবরস্থানে আমরা যাই, ও ভাই যখনই আমরা কবরস্থানের পাশ দিয়ে যাব আমলটা করার চেষ্টা করব। হুজুর যখন নাকি কবরের পাশ দিয়ে একজন মুসাফির যাচ্ছিল, একবার শুধু দুরূদ পাঠ করেছে, ওই একবার দুরূদ পাঠ করার কারণে আমাদের এই গোরস্থানের মধ্যে আমরা একজন না, দুইজন না, 100 200 না, 70,000 মুর্দাবাসী কবরস্থানে শুয়ে আছি। একবার দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই 70,000 কবরবাসীকে মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। ও ভাই কয়বার দুরূদ পড়ছে? একবার। আমরা মালাবুদ্দাম এক কিতাবে পড়েছি, শুধু দুরূদ না, সাথে ওই সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, সূরার নাম কি? সূরার নাম তাকাসুর, সূরার নাম কি? তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। ছোট্ট একটা সূরা, 8টা আয়াত আছে। কয়টা আয়াত? 8টা আয়াত। কয়টা আয়াত ভাই? 8টা আয়াত। এই 8টা আয়াত পড়েন যদি কোন মুর্দাবাসীর জন্য, আপনার মা বাবার জন্য নিয়াত করে পড়েন এই আয়াত, 8টা আয়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন না, 40 বছরের কবরের আযাব মাফ করে দিবেন। আচ্ছা, আমার আল্লাহ কি আপনার আমার মতো একটা জিনিস বলছেন মাফ করছি আবার চালু করবেন আল্লাহ? মানে কি? মানে আল্লাহ যদি 40 বছরের কবর আযাব মাফ করতে পারেন, আল্লাহ আর কোনোদিন কি দিবেন না? আযাবেই দিবেন না। এজন্য ভাই আমরা আমাদের মা বাবার জন্য হুজুরদের কাছ থেকে তো দোয়া নিবই, সাথে সাথে নিজেরা এই আমলটুকু করব, সূরা তাকাসুর আর দুরূদের আমল বেশি বেশি করব। সামনে মাহে রমাদান আসতেছে, বেশি বেশি দুরূদ পাঠ করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।